টানা বৃষ্টিতে খাগড়াছড়ির মহালছড়িতে সেতুর সংযোগ সড়ক ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই বিষয়ে জানাবেন সহকর্মী প্রদীপ চৌধুরী। প্রদীপ, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয় জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে, বন্যা দুর্গত এলাকার কি অবস্থা জানাবেন আমাদেরকে। চলতি সপ্তাহের গত শনিবার থেকে খাগড়াছড়ি শহর এবং তার আশেপাশের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে দিঘিনালা সহ আশেপাশের প্রায় সবকটি উপজেলাতে ভারী বর্ষণের কারণে খাগড়াছড়ি গত 4 দিন ধরেই প্রায় প্রতিটি উপজেলার জনজীবন, বিশেষ করে যারা নিম্নাঞ্চলের বাসিন্দা, তাদের জনজীবন আসলে বিপর্যস্ত। এই পর্যায়ে বন্যার পানি তুলে খাগড়াছড়ি উপজেলার মহালছড়ির মোবাছড়ি এবং মহালছড়ি সদরের সাথে সংযোগের একটি পুরনো সেতু ভেঙে গেলে বিস্তীর্ণ একটি ইউনিয়নের মানুষ পুরোদমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর বাইরে ভারী বর্ষণের কারণে বৃষ্টির পানি এসে রাস্তায় গড়াগড়ি খাওয়ার কারণে খাগড়াছড়ি রাঙামাটি এবং খাগড়াছড়ির সাথে লংগদু এবং খাগড়াছড়ির সাথে সাজেকের যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন রয়েছে। এর মধ্যে সাজেকে প্রায় 200 শতাধিক পর্যটক আটক রয়েছেন। তারা মূলত বৃষ্টির পানির কারণে রাস্তা ডুবে যাওয়ায় তারা সাজেক থেকে আর আসতে পারতেছেন না। এই বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসন এবং বাগাছড়ির ইউনো তারা জানিয়েছেন যে বন্যার পানি যদি কমে অথবা অন্য কোনো উপায়ে তাদেরকে যদি জলমগ্ন এলাকা পাড়ি দিয়ে পৌঁছানোর সেই ব্যবস্থা তারা করবেন। এর বাইরে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলায় 98টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকেও পর্যাপ্ত পরিমাণ ত্রাণ বিতরণ করতে আমরা মাঠে দেখেছি। খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য জনাব ওয়াজুদ ভূঁইয়া তিনি নিজেও সার্বক্ষণিক জেলার বন্যা দুর্গত মানুষের এলাকার নেতৃবৃন্দের মাধ্যমে খোঁজখবর নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এখন পর্যন্ত বৃষ্টি অব্যাহত আছে। আজকে রাতেও যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে খাগড়াছড়ি শহর এবং এর আশেপাশে দিঘিনালা, মহালছড়ি, মাটিরাঙ্গা, রামগঞ্জ যে সমস্ত এলাকা নিম্নাঞ্চল, এই সমস্ত এলাকায় বন্যার পানি এবং বাড়তে পারে, মানুষের দুর্ভোগের সাথে বাড়বে বলে আমরা আশঙ্কা করতেছি। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি।